অন্য যেকোনো রুটি পরোটা থেকে এই হোটেল স্টাইলের লাচ্চা পরোটাটা খেতে আমার কাছে বেশি ভালো লাগে যেকোনো ডাল, সবজি, মাংসের সঙ্গে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন। হোটেল স্টাইলের এই লাচ্চা পরোটাগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও কিন্তু তেমনি মজা। কিভাবে একদম হোটেলের মতো করে পারফেক্ট লাচ্চা পরোটা তৈরি করতে পারবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করার চেষ্টা করেছি। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 3 কাপ ময়দা। ময়দার পরিবর্তে কিন্তু এখানে আটাও নিতে পারেন। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এই লাচ্চা পরোটার মধ্যে অবশ্যই একটু চিনি দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। আর এই 1 টেবিল চামচ গুঁড়া দুধ দেওয়ার কারণে এই পরোটাগুলো অনেক বেশি টেস্টি হয় খেতে। লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ বা প্রয়োজন মতো। এবার এই শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিব 1 টেবিল চামচ তেল। তেলটা দেওয়ার পর আমি আবারও সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবারে ডোটা করার জন্য আমি এখানে হালকা কুসুম গরম পানি দিয়ে দিব অল্প অল্প করে। পানিটা আমি একসঙ্গে দিচ্ছি না, অল্প অল্প করেই দিব। পানির পরিবর্তে আপনারা এখানে লিকুইড দুধ দিয়েও এই ডোটা করতে পারেন। যেহেতু আমি এখানে গুঁড়া দুধ দিয়েছি তাই এই ডোটা আমি পানি দিয়েই করব। এই ডোটা করতে আমার হালকা কুসুম গরম পানি লেগেছে প্রায় 1 কাপের মতো। পানির পরিমাণটা কিন্তু আপনাদের আরো কম বা বেশি লাগতে পারে। নর্মালি রুটি পরোটা তৈরি করার সময় আমরা ঠিক যেরকম ডো তৈরি করি এই ডোটাও ঠিক সেভাবেই তৈরি করে নিতে হবে। আমার এই ডোটা তৈরি করা হয়ে গেছে। এবার উপরে আমি সামান্য তেল মেখে দিচ্ছি যেন উপর থেকে ড্রাই না হয়ে যায়। এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আর এই 10 মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা অনেকটাই সফট আর মসৃণ হয়ে যাবে। 10 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন এই ডোটা কিন্তু আগের থেকেও এখন আরো অনেক বেশি সফট হয়ে গেছে। এবার আমি যতগুলো লাচ্চা পরোটা তৈরি করব এই ডোটাকে তত ভাগে ভাগ করে নিয়েছি। লাচ্চা পরোটা একটু ভারী করে তৈরি করতে হয় তাই এই লেচিগুলো আমি একটু ভারী রেখেছি। এবার সবগুলো লেচিকে আমি সমান করে আগের বোলটার মধ্যে রেখে ঢেকে রেখে দিব। একটা লেচি আমি নিয়ে নিচ্ছি বেলার জন্য। আমি একটু লম্বা করে একটা রুটি বেলে নিব, চাইলে গোল করেও বেলা যেতে পারে। এবার এই রুটিটাকে আমি একটা নাইফ বা পিৎজা কাটার দিয়ে এরকম চিকন চিকন করে কেটে নিব। এবার আমি উপরে হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। এবার এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে সবগুলোকে একসঙ্গে জড়ো করে নিচ্ছি। খুবই সহজ একটা ব্যাপার, আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন ঠিক কিভাবে করছি। এবারে লম্বা লেচিটাকে আমি হাতে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে নিয়েছি। এরপর একটু চ্যাপটা করে নিচ্ছি। সবগুলো লেচি এভাবে তৈরি করে নেওয়ার পর এবার আপনারা চাইলে কিন্তু বেলে নিতে পারেন, তবে আমি বেলবো না। এভাবে হাত দিয়ে প্রেস করে নিলেই কিন্তু খুব সুন্দর একটা গোল রুটি তৈরি হয়ে যাবে। ডোটা কিন্তু খুবই সফট, কোনো রকমের বেলুনি ছাড়াই হাত দিয়ে এভাবে প্রেস করে নিলেই কিন্তু খুব সহজে রুটিটা তৈরি হয়ে যাবে। এবার এই রুটিটা আমি সেঁকতে চলে যাচ্ছি। একটা প্যান কিছুটা গরম করে নিয়েছি। এরপর এই রুটিটা এখানে দিয়ে দিব। চুলার হিটটাকে মিডিয়ামে রেখে একটু প্রেস করে করে একটা পাশ থেকে আমি সেঁকে নিয়েছি। এরপর অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। দুই পাশ থেকে কিছু সময়ের জন্য সেঁকে নেওয়ার পর এবার আমি হালকা করে তেল ব্রাশ করে দিচ্ছি। এখানে বেশি তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি হালকা করেই দিচ্ছি। দুই সাইড থেকে তেলটা ব্রাশ করে দিলাম। এরপর আরও কিছু সময়ের জন্য আমি একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের লাচ্চা পরোটাটা। আমি পরোটাটাকে তুলে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিয়েছি। এইবার যে কাজটা এটা খুবই ইম্পর্টেন্ট, এটা করতেই হবে। লাচ্চা পরোটাগুলো গরম থাকা অবস্থায় আমি দুই পাশ থেকে হালকা জোরে প্রেস করে নিচ্ছি। এতে করে আমাদের লাচ্চা পরোটার যে লেয়ারগুলো সেগুলো আলাদা হয়ে খুলে যাবে। আর আমার মনে হয় আপনারা দেখেই বুঝে গেছেন এই লাচ্চা পরোটার মধ্যে কতটা লেয়ার আসছে। আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করে দেখিয়ে দিচ্ছি এই লাচ্চা পরোটাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম হোটেলের মতো। এই লাচ্চা পরোটাগুলো শুধু মাংস, ডাল, সবজির সঙ্গে না, আপনারা চাইলে কিন্তু এগুলো এমনিতেও খেতে পারেন। এগুলো এমনিতেও খেতে কিন্তু অনেক বেশি মজা। আজকের এই লাচ্চা পরোটাগুলো আমি একদমই সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের এই পরোটার রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।